অনেক রকমের লাড্ডু তো খেয়েছেন, তো বাড়িতে একবারের জন্য হলেও বেসনের এই লাড্ডু বানিয়ে খাবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব চটপট কম খরচেই বানানো হয়ে যায়। তো এই বেসনের লাড্ডু বানানোর জন্য উনানেতে একটা খালি কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা একটু গরম করে নিতে হবে। গরম কড়াইয়ের মধ্যে যে কোনো একটা বাটির মাপ করে 2 বাটি বেসন দিয়ে দেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাটির মাপ করে সবকিছুই মেপে নেব। একে একে 2 বাটি বেসন কড়াইতে দিয়ে দিচ্ছি। হালকা আঁচে রেখে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে অনবরত নাড়াচাড়া করে বেসন ভেজে নিয়েছি। যখন দেখবেন বন্ধুরা বেসনটা বেশ ভাজা হয়ে গেছে, তখন বেসনটা কিন্তু একদম এরকম হালকা হয়ে যাবে আর বেসন থেকে খুব সুন্দর একটা মিষ্টি ছোলার মতো গন্ধ বেরোবে। আর বেসন ভাজার ফলে ঠিক এরকম একদম ঝুরো ঝুরো হয়ে যাবে। তো এবার আমি বেসন একটা পাত্রে নামিয়ে নেব। দিয়ে দেব বন্ধুরা বেসনের মধ্যে খুব সামান্য করে 1 চিমটে লবণ। লবণ দিলে কি হবে, ব্যালেন্সটা কিন্তু স্বাদের বেশ দারুণ থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ বাটিরও কম আমুল দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু বেসনের যে লাড্ডুর টেস্টটা সেটা কিন্তু দারুণ আসে। তবে হাতের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে তাহলে সেই ক্ষেত্রে নাও দিতে পারেন, তবে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে এখানে যে বাটির মাপ করে আমি বেসন নিয়ে নিয়েছিলাম ঠিক সেই একই বাটির মাপ করে দুধ দিয়ে দেব। যতটা বেসন তার ঠিক অর্ধেক দুধ। আর দুধটা কিন্তু বন্ধুরা এখানে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, কোনোভাবেই যেন গরম দুধ দিয়ে দেবেন না। এবার এই দুধ দিয়ে অনবরত নাড়াচাড়া করে মোটা করে একটু নরম করে ডো তৈরি করে নেব। ডোটা না বেশি হালকা থাকবে না বেশি খুব শুকনো। এখানে দুধ দিয়ে খুব ভালো করে বেসনটাকে মেখে নিয়েছি। তো মাখাটা বন্ধুরা ঠিক এরকমটাই নরম রাখতে হবে। এই দেখুন, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব চা চামচের মাপ করে 4 চামচ ঘি। এখানে আমি কিছুটা পরিমাণে আলমন্ড বাদাম কুচি কুচি করে কেটে নিয়েছি, সেগুলোকেও দিয়ে দিচ্ছি। হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। বাদামগুলো এখানে একটু নাড়াচাড়া করে নিয়েছি, বেশি ভাজার দরকার নেই, হালকা একটু 3-4 বার একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেব ছাতু মাখা। ছাতু যে মেখে রেখে দিয়েছিলাম সেই ছাতু মাখাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার মিডিয়াম আঁচে রেখে ছাতুর এই মাখাটাকে ভালো করে নাড়াচাড়া করে ঝুরো ঝুরো করে নিতে হবে। হালকা আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে এটাকে 6 মিনিট মতো সময় নিয়ে এইভাবে ঝুরো ঝুরো করে রেডি করে নিয়েছি। তো এমনভাবে রেডি করতে হবে যাতে করে এর মধ্যে একটু দলা ভাব থাকে, আর হাত দিয়ে চেক করে নিতে হবে এটা যেন একটু নরম থাকে, না হলে কিন্তু আবার লাড্ডুগুলো বানানো যাবে না একদম ঝুরো ঝুরো হয়ে গেলে। তো এটা যেহেতু হালকা আছে বানানো, তাই বন্ধুরা এতে কিন্তু অনায়াসে হাত দেওয়া যাচ্ছে, খুব একটা বেশি গরম নেই। তো দেখুন ঠিক এরকম নরমটাই কিন্তু রাখতে হবে এই ডোগুলোকে। এবার আমি এটাকে উনান থেকে নামিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে নিচ্ছি। কড়াইতে একই বাটির মাপ করে 1 বাটি জল দিয়ে দেব। একই বাটির মাপ করে দিয়ে দেব 1 বাটি চিনি।
তবে এখানে বন্ধুরা আপনারা যেমন মিষ্টি খেতে ভালোবাসেন ঠিক সেই অনুযায়ী মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 1 বাটি দিয়ে দিচ্ছি। এবার চিনিটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। এইভাবে বন্ধুরা অনবরত নাড়াচাড়া করে চিনির রস একদম ঝুরো করে নিতে হবে। দেখবেন এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে চিনির রস এমনি ঝুরো হয়ে যাবে। তো দেখুন এখানে অনবরত নাড়াচাড়া করতে করতে চিনির রস একদম ঝুরো হয়ে গেছে। ঠিক এরকমটাই হয়ে যাবে। মোটামুটি 10 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেবেন, একদম লো আঁচে রেখে। দেখবেন এইরকম সুন্দরভাবে ঝুরো হয়ে যাবে। এখানে আমি সরাসরি চিনির গুঁড়োটা দিয়ে দিচ্ছি বেসনের ডোয়ের মধ্যে। যেহেতু বেসন আমি আগে থেকে ডো তৈরি করে রেখেছিলাম তাই ডোটা তো একদম ঠান্ডা হয়ে আছে, আর চিনির যেই হালকা গরম এটা একসঙ্গে এরকম হালকা একটু গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে খুব ভালো করে। তো এখানে বন্ধুরা হালকা হাতে একটু মেখে নিয়েছি। এবার আমি এর থেকে লাড্ডুগুলোকে বানিয়ে নেব। হালকা করে একটু মিশিয়ে নিলেই হবে, যাতে করে চিনি আর বেসনের দলাটা সব একসঙ্গে মিশে যায়। এবার এর থেকে এরকম করে মুঠো করে নিয়ে লাড্ডু বানিয়ে নিতে হবে। লাড্ডুগুলো বানানো কিন্তু একদমই সহজ। এই দেখুন বন্ধুরা আমি ঠিক এরকম সাইজ করে লাড্ডুগুলোকে বানিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে বেসনের লাড্ডুগুলো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। আর এগুলো বানানোও কিন্তু খুব বেশি কঠিন নয়, খুবই সহজ। তো একে একে এখানে আমার 11টা লাড্ডু হয়েছে। তো একটা প্লেটের মধ্যে সবকটা লাড্ডুকে আমি নিয়ে নিয়েছি। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকবো। একবারের জন্য হলেও বাড়িতে এই বেসনের লাড্ডু বানিয়ে খাবেন, কথা দিচ্ছি বন্ধুরা খেতে কিন্তু দারুণ ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই অনেক ভালো থাকুন। ধন্যবাদ।